আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলম লার্নিং কর্তৃক আয়োজিত আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষার নতুন একটি আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল একটি বিপর্যয় এবং যেটাকে আমরা তরুণ সমাজ স্বাধীনতার নতুন সূর্যোদয় বলছে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলছে। তো এমন একটা ভয়াবহ বিপর্যয়ে এরপরে আমরা আবার নতুন করে আমাদের আয়োজনের সাথে যুক্ত হতে পেরেছি। আমাদের কোরআনের শেখার যে মহৎ উদ্যোগ আমরা শুরু করেছিলাম, এই উদ্যোগে আমরা আবারও সামিল হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো আছি। হয়তোবা আমাদের মতো অনেকেই এই গত মাসের এই সময়টা অর্থাৎ 12ই জুলাই তিনি জীবিত ছিলেন, হয়তোবা ভাবেননি যে আজকে তিনি আর জীবিত থাকবেন না, কবরে থাকবেন। তো এই আন্দোলন সহিংসতাকে কেন্দ্র করে মুসলমান যারাই মৃত্যুবরণ করেছেন, যারাই আন্দোলনের মধ্যে গিয়ে শহীদি মর্যাদা লাভ করতে পেরেছেন, আমরা প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করব এবং বিশেষ করে আমরা আজকের ক্লাসের শুরুতেই আমরা আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এবং হাদিসের ভাষ্য অনুযায়ী যে কোনো ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে বা যে কোনো অধিকার আদায় করতে গিয়ে যদি কেউ মারা যায় অথবা অন্যায় ভাবে যদি কেউ কারো হাতে কারো প্রাণ যায়, তাহলে এই ক্ষেত্রে হুকমে শহীদ হিসেবে সে গণ্য হয়। তো যেহেতু যে লড়াইটি হয়ে গিয়েছে, এই লড়াইটি অবশ্যই সত্যের পক্ষে ছিল, জুলুমের বিপক্ষে ছিল। তো আল্লাহ তাআলা যেন যারাই মৃত্যুবরণ করেছেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন। পাশাপাশি আমাদের অনেক ভাই বোন এখনো বিছানায় কাতরাচ্ছেন, হয়তোবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অনেকে মারাও যাচ্ছেন। তো যারাই অসুস্থ অবস্থায় বিছানাতে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ করে দেন। সবচেয়ে বড় যে বিষয়টি আমরা আজকের এই ক্লাসের শুরুতে আমরা যে বিষয়টি আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে এই জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই পৃথিবীর জলে এবং স্থলে যত ধরনের ফাসাদ, ফিতনা, যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয়, এটা একমাত্র কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের নিজের হাতের কামাই, অর্থাৎ আমাদের কর্মফলের কারণে, আমাদের কৃতকর্মের কারণে এই পৃথিবীতে নানান ধরনের বিপর্যয় ছড়িয়ে পড়ে। তো এই যে যে বিপর্যয়টা শুরু হয়েছে এবং যে বিপর্যয়টা ছড়িয়ে পড়েছিল এবং এখনো নানান ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত আরো ডালপালা মেলছে, এই সব কিছুই হচ্ছে আমাদের কর্মফল। কারণ আমাদের আমল যেমন হবে, আমাদের চালচলন যেমন হবে, আল্লাহ তাআলা আমাদের উপর তেমন শাসক চাপিয়ে দিবেন। তো এই জন্য কোনো ব্যক্তি বা কোনো একটা দল বা কোনো একটা শাসকের মাধ্যমে যে আমরা খুব চমৎকার বা সুন্দর একটা দেশ পাবো, তার এটা ওই দল বা ওই ব্যক্তিবর্গ ভালো হওয়ার চাইতে আগে জরুরি হচ্ছে আমাদের নিজেদের ভালো হওয়া। কারণ আমাদের কর্মফল যদি ভালো হয়, আমরা যদি সৎ হই, আমরা যদি সলিড হই, জীবনের প্রত্যেকটা কাজে যদি আমরা ক্লিয়ার এবং থাকি, তাহলেই আমাদের উপর আল্লাহ তাআলা আমাদের মতো একজন শাসক চাপিয়ে দিবে। কিন্তু যদি আমাদের নিজেদের যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, দুর্নীতি, খুন খারাপি, চুরি ডাকাতি, রাহাজানি ইত্যাদির মধ্যে যদি আমরা লিপ্ত থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর এমন ধরনের শাসক চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে আমরা অযোগ্য, আমরা গুনাহগার, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, শয়তান আমাদের পিছনে সবসময় লেগে থাকে। এত কিছুর পরেও আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ তাআলা যেন সব ধরনের আমাদের সব ধরনের গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের কৃতকর্মের দিকে না তাকিয়ে আল্লাহ তাআলার ইহসানের দিকে তাকিয়ে এই 90% মুসলমানের বাংলাদেশের এত শত শত মসজিদ, মাদ্রাসা, লাখো লাখো বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোটি কোটি মুখ মুখ থেকে জিকির আজকার শোনা যাচ্ছে প্রতিদিন, এই যে মুসলিমের ভূমি, এই ইসলামের ভূমিটাকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন এবং আমাদের উপর যেন একজন উত্তম শাসক আল্লাহ তাআলা দিয়ে দেন। যেই দলেই ক্ষমতায় থাকুক, যেই দলেই রাষ্ট্র পরিচালনায় থাকুক, তারা যেন জনগণের কথা ভেবে এবং ন্যায়ের কথা ভেবে তারা যেন এই দেশটা পরিচালনা করেন। আমরা এই ক্লাসের শুরুতে এই আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করি। সর্বোপরি আমি আপনাদের থেকে একটু শুনতে চাই প্রথমেই
যে আপনারা সবাই ভালো আছেন কিনা বা কি অবস্থায়, এই বিষয়টা আমি একটু সবার থেকে মতামত শুনতে চাই এক এক করে। আমাদের দীর্ঘ 1 মাস পরে হয়তো বা আবার আমরা বসতে পারলাম। তো আমরা শুরুতে একটু আমাদের হাল ফুর্সি করে নিই, কে কি অবস্থায় আছেন এক এক করে যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজুর রহমান ভাই, আপনার পরিবারের সবাই সুস্থ আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ আচ্ছা, সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। তারপরে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর জসিমউদ্দিন ভাই, জসিমউদ্দিন ভাই আছেন আপনি? আচ্ছা। তারপরে আমি দেখতে পাচ্ছি রঞ্জু ভাই, রঞ্জু ভাই আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি সবাই ভালো আছি হুজুর। ছিলাম গঞ্জের মধ্যে, বাসায় ছিলাম, ঢাকায় ছিলাম। তার আলহামদুলিল্লাহ। বাইরে বের হয়েছে কম। এখন অফিস খুলছে, অফিসে যাওয়া হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কেউ কেউ আবার আমাদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছে। এখনো আসলে ওইভাবে স্বাভাবিক হয়নি কাজকর্ম, চলছে আর কি না, মোটামুটি সেটাই আছে। আসলে আমরা পরিস্থিতি আমাদের বাংলাদেশে স্বাভাবিক হতে আরো কত সময় লাগে এটা আল্লাহ তাআলাই জানেন। আমরা তবে দোয়া করতে পারি, জাস্ট এতটুকুই। আর আমরা নিজেরা নিরাপদে থাকতে পারি, চেষ্টা করতে পারি যেন অন্যকে নিরাপদে রাখা যায়। তো আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে আপনারা ভালো আছেন। শাহাদাত হোসেন ভাইকে দেখতে পাচ্ছি। শাহাদাত হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আমি ফুল টাইম শাহাদাত বাসায় হোসেন ছিলাম। ভাই শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। অফিস বন্ধ ছিল। উম, আচ্ছা। তো বাসায় ছিলাম। মাঝে মাঝে চেষ্টাও করছি একটু আন্দোলনে যাওয়ার বাচ্চাদের সাথে আর কি। মানসিক সাপোর্ট তো সবসময় ছিল। জি জি। But এটা এটা আসলে আমাদের জন্য ব্লেসিং। আমরা সবাই জানি যে আমরা কি অবস্থায় ছিলাম বা এখন আমরা কি অবস্থায় আছি। আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আন্দোলনের দেখতে, জি জি। আন্দোলনের জন্য অনেকেই আসলে শহীদ হয়েছে, যারা আসলে অনেক ছোট থেকে অনেক বড় মানুষ যে একে মারা গেছে ব্যাপারটা তা না। না। যারা মারা গেছে তারা আফসোস হওয়ার মতোই বয়সে মারা গেছে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন তাদের কপালে কি আছে। তা আমরা সবাই দোয়া করব তাদের জন্য ইনশাল্লাহ। তারা আমাদের জন্য চেষ্টা করেছে ভালো একটা পরিবেশ এনে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে সাইমা রহমান আপুর কাছে। সাইমা রহমান আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি, ওস্তাদি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাত। আসসালাম। জি, আপনি কেমন আছেন বা আপনার পরিবারের সবাই কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে প্রচন্ড উৎকণ্ঠায় ছিলাম, যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চারা আসছিল। যে মা হিসাবে আমি খুবই ওরিড ছিলাম এবং তার জন্য দোয়া করেছি। এবং যেদিন 5 তারিখে যখন আমাদের আহ সেনাপ্রধান ভাষণ দিবেন, তখন টিভি খুলে যখন দেখলাম যে দলে দলে বাচ্চারা নেমে আসছে, তখন আমি জায়নামাজে বসে গেলাম এবং তার তসবিহ নিয়ে ওয়েট করতেছিলাম, আল্লাহকে ডাকছিলাম যে এখন যদি স্বৈরাচারী তাদের উপর গুলি বর্ষণ করে তাহলে কি হবে, এই বাচ্চাগুলা কি হবে। আমি এটাই মানে খুব কষ্ট লাগছিল আমার আর কি। তো আল্লাহর অশেষ রহমত যে সুন্দর হয়ে সহি সালামত হয়েছে। তারপরে বহু প্রাণ চলে গেছে, তবে ওই দিন কোনো মানে অ্যাটাক করার সাহস হয় নাই, যেহেতু তারা বুঝতে পেরেছে যে এখন আর কিছু করে লাভ নাই। তারা মোটামুটি সামনে বিজয়, পিছনে পুলিশ, এই মনোভাব নিয়ে তারা আসছে। এটা আলহামদুলিল্লাহ যাক, যে আমরা আলহামদুলিল্লাহ, এখন আমরা আমরা এখন পর্যন্ত আপনারা সবাই সুস্থ আছেন। এবং আমি আরেকজনের জি কাছে যাচ্ছি, লিটন ভাই। লিটন ভাই আছেন আপনি? লিটন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা প্রত্যেকেই ভালো আছি, এটা অবশ্যই খুশির খবর। এবং আমরা দোয়া করি যে আমরা যেমন ভালো আছি, আমাদের যারা আহত নিহত ভাই বোনেরা যারা আছেন, তারাও যেন, এই যারা নিহত হয়েছেন তাদের পরিবারদেরকে যেন আল্লাহ তাআলা সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং যারা অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য সুস্থ এবং সুচিকিৎসার ব্যবস্থা হয়, আল্লাহ তাআলা যেমন যেন গাইবে খাজানা থেকে তা পূরণ করে দেন এবং তাদেরকে খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং আমরাও চেষ্টা করব নিজেদের পরিবার পরিজনকে ইনশাআল্লাহ তাআলা ভালো রাখার। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, লিটন ভাই শুনতে পাচ্ছেন?
জি আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। আসলে আমি কেমন যে আছেন আপনি? আমার মিউটটা খুঁজে পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ, শুক্র, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। এবং সেই সাথে আমরা উম, নতুন স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ ভোগ করার দ্বার প্রান্তে বসে আছি। হয়তো সুফল আমাদের সবার জীবনে পৌঁছে যাবে সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যে যে থানায় জয়েন করতেছে তারা শপথ নিয়ে জয়েন করতেছে এবং বলছে যে আমরা আর কোনো সরকারের বা কারো হুকুমের গোলাম হব না, আমরা মানুষের সেবক হব। আমরাও সেটা চাচ্ছি এবং সেই সাথে কবুল হবে কিনা জানি না, আমি পুলিশ বাহিনীর নাম দিতে প্রস্তাব রাখছি সেবক, এবং থানা হবে সেবা ঘর। না, ধন্যবাদ আসলে সবাইকে। আসলে বিষয়টা হচ্ছে কি যে এই, আমরা দেখা যায় যে রাষ্ট্রের অনেক বিষয় আছে, হয়তো আমাদের আকাঙ্ক্ষা থাকে একরকম, বাকি রাষ্ট্রের দিক থেকে বিষয়টা একরকম থাকে। পুলিশ এর শব্দটা আসলে ইন্টারন্যাশনাল একটা মানে টার্ম বলা যায়, যেটা দেখা যায় যে এটাকে চেঞ্জ করা হয়তো বা সম্ভব হবে না। তবে আমরা যেটা আশা করব যে, যেটা অলরেডি ঘোষণা এসেছে যে লোগো এবং পোশাক, অর্থাৎ যে যে কোনো যেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটার জন্য দলীয়করণ না হয়। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা মানে কামনা জানাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমাদের চাওয়াগুলোকে পূরণ করেন, যেটা রাষ্ট্রের জন্য উপকার, জনগণের জন্য উপকার, এবং চাওয়াগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করেন। তো আলহামদুলিল্লাহ, আমরা 10 মিনিট অলরেডি আমাদের নিজেদের বর্তমান অবস্থা এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব, যেহেতু বেশ লম্বা একটা সময় ব্রেক চলে গিয়েছে। আমরাও হয়তো অনেকেই ভুলে গিয়েছে যে পিছনে আমরা কি পড়েছিলাম বা কবে আমরা লাস্ট ইয়ার হয়েছিলাম। যদিও ইন্টারনেট ঠিক হয়ে যাওয়ার পরেও আসলে সামগ্রিকভাবে আমাদের সেই পরিস্থিতি ছিল না। অনেকের মোবাইল ইন্টারনেট এখন হয়তো ওই রকম স্পিড পায় নাই। আবার দেখা যায় যে সার্বিকভাবে দেশের যে উৎকণ্ঠা ছিল, এই উৎকণ্ঠায় যে সবাই নির্বিঘ্নে ক্লাস করবে, আসলে এই বিষয়টা সম্ভব ছিল না। এই জন্য আসলে একটু দেরি হয়েছে, তারপর আমরা শুরু করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। তো আমি আহ, আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। হয়তোবা আমার স্লাইডটা দেখা যাচ্ছে, তাই না? জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা হয়তো আপনারা অনেকেই ভুলে গিয়েছেন কিনা, এই জন্য আমি আবার একটু রিকেপ করি, স্মরণ করিয়ে দিই। আমরা এই ক্র্যাকডাউন বা এই গণ অভ্যুত্থানের পূর্বে আমরা আধুনিক পদ্ধতিতে কোরআন শিখের সম্ভবত আমরা 3টে নিয়মতান্ত্রিক ক্লাস শেষ করেছিলাম। আর শুরুতে আমরা ওরিয়েন্টেশন ক্লাস বা ভূমিকা হিসেবে আমরা 2টি ক্লাস করেছিলাম। সর্বমোট আমাদের ইউটিউব চ্যানেলে 8টি ভিডিও আপলোড করা আছে। যে 8টি ভিডিওতে আমরা কোরআন শেখা, এটা যেহেতু পবিত্র একটি গ্রন্থ, এটা শেখার জন্য বেসিক কিছু জিনিস জানা প্রয়োজন। এই কোরআন এটা অন্যান্য কিতাবের মতো না। এই কিতাবটা পড়তে গেলে, শিখতে গেলে কিছু আদব কায়দা লাগে, কিছু বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখলে আমাদের শেখাটা সহজ হবে। এই জন্য আমরা ওরিয়েন্টেশন ক্লাস 4টি পর্বে আমরা শেষ করেছিলাম। তারপর আমরা ক্লাস মানে 1, 2 এবং 3, এই 3টা ক্লাসও আমরা সম্ভবত 5টি পর্বে, 5টি না সরি 4টি পর্বে আমরা শেষ করেছিলাম। প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আপনাদেরকেও লিঙ্ক দেওয়া আছে স্পেশাল গ্রুপে। তো আপনারা সেই যারা এখনো ওই ভিডিওগুলো দেখেননি কিংবা ভুলে গিয়েছেন, তারা আবার পিছন থেকে এই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। এবং এই প্রতিটা ক্লাসেরই পিডিএফ এবং ক্লাসের যে নোট, এটা আমাদের গ্রুপে দেওয়া আছে, সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক নামে। যারা অন্যান্য মাধ্যম থেকে, টেলিগ্রাম থেকে যুক্ত হয়েছেন বা ফেসবুক পেজ থেকে যুক্ত হয়েছেন, অথবা পরবর্তীতে ক্লাস রেকর্ডটা দেখে নেবেন, আপনারা আমাদের সেই গ্রুপটাতে যুক্ত হয়ে নেবেন ইনশাল্লাহ। তো আমি একটু শর্ট ভাবে আমি সামারি করি যে আমরা কি কি শিখেছিলাম। আমরা দ্বিতীয় ক্লাসে আমরা আরবি বর্ণমালার পরিচয় জেনেছি, অর্থাৎ আরবি হরফের সাথে আমরা পরিচিত হয়েছি। এবং এই আরবি বর্ণমালাগুলো একটা আরেকটার থেকে পার্থক্য হয় 2টা ভিত্তিতে। একটা হচ্ছে যে আকৃতিগত, অর্থাৎ রূপ চেহারার দিক থেকে পার্থক্য। আরেকটা হচ্ছে আকৃতি একই কিন্তু নুক্তার বিবেচনায় পার্থক্য। এবং এই প্রত্যেকটা বিষয়কে আমরা খুব চমৎকার ভাবে আমরা সেখানে শিখেছি। এটা ছিল আমাদের ক্লাস 2 নাম্বার ক্লাসের বিষয়। 3 নাম্বার ক্লাসে আমরা শিখেছিলাম এই আরবি হরফগুলোর এই যে আকৃতিগত পার্থক্যটা যে হয়, এই পার্থক্যটা শব্দের শুরুতে একরকম থাকে, শব্দের মাঝে একরকম থাকে, শব্দের শেষে একরকম থাকে। অর্থাৎ শব্দের অবস্থান ভেদে এই হরফগুলো, কিছু হরফ, সব হরফ নয়, কিছু হরফ তার আকৃতি পরিবর্তন করে। কিভাবে কিভাবে আকৃতি পরিবর্তন হয় তাও আমরা চমৎকার একটি ছকের মাধ্যমে আমরা শিখেছি। এবং এই চার্টটাকেও আমরা বিশ্লেষণ করেছি। পাশাপাশি আমরা কোরআন থেকে অনুশীলন করেছি।
আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল, অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন, মাশাআল্লাহ ভালো হয়েছে প্রত্যেকটা, আমি দেখেছি। তারপরে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের চতুর্থ ক্লাসটি করব, এবং মানে এখন থেকে এই আমাদের এই যে নতুন স্বাধীনতার পরবর্তী সময় আমাদের এই ক্লাস কোর্সটা এতদিন পর্যন্ত প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 3 দিন, শুক্রবার দিন প্র্যাকটিস ক্লাস এবং সোমবার আর বৃহস্পতিবার মানে থিওরিটিক্যাল ক্লাস চলতো রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। তো এখন থেকে ইনশাআল্লাহ তাআলা নতুন ভাবে রুটিনটা একটু চেঞ্জ হবে, খুব বেশি চেঞ্জ হবে না, একটু চেঞ্জ হবে সামান্য। সপ্তাহে 2 দিন অর্থাৎ সোমবারের পরিবর্তে এই দিনটা চেঞ্জ হয়ে যাবে। তো নতুন রুটিনটাও আমি গ্রুপে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই আজকে থেকে আমরা আবার হয়তোবা এই মাসের মধ্যে আমরা চেষ্টা করব, যদি আপনাদের সমর্থন এবং সম্মতি থাকে, আমরা লাগাতার ক্লাস করতে। হয়তো আগে যেরকম সপ্তাহে 2 দিন আমরা করতাম, যেহেতু আমরা বেশ বড় একটা ব্রেক চলে এসেছে, তা আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে এই কোর্সটা শেষ করে ফেলতে, যেটা গত মাসের 15 তারিখের আগে থেকেই আমাদের এই শাটডাউনটা শুরু হয়েছিল। তো এই জন্য আমরা হয়তো একটু রেগুলার ক্লাস করবো ইনশাআল্লাহ, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ক্লাসগুলো আমি একটা ফর্ম দিয়েছিলাম যে আমরা যারা নিয়মতান্ত্রিক এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করছেন অথবা হোমওয়ার্ক জমা দিচ্ছেন, এই প্রত্যেকেরই জাস্ট মূল্যায়ন হিসেবে আমরা একটা সার্টিফিকেট প্রদান করব, এবং এই সার্টিফিকেটের জন্য আপনাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য আমি একটা গুগল ফর্ম দিয়েছিলাম আমাদের সেই বিশেষ গ্রুপগুলোতে। তো অনেকেই ফর্মটা পূরণ করেছেন, অনেকেই পূরণ করেননি। যারা এখনো ফর্মটা পূরণ করেনি তারা আপনার প্রত্যেকেই ফর্মটা পূরণ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আশা করি যে এই প্রতিটা বিষয়, অর্থাৎ এই তখন পর্যন্ত আপনারা আপনারা প্রত্যেকেই এই সেই ফর্ম গুলোতে আপনারা জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ প্রতিটা কোর্সের ক্লাসগুলো খুবই ভালো হয়েছে, এবং আপনারা খুব ভালো চমৎকার মন্তব্য বা মতামত জানিয়েছেন। এতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। এবং আমাদের দিক থেকে অনেক ধরনের মানুষ হিসাবে ত্রুটি থাকতে পারে, অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকতে পারে। তো আমরা এই চেষ্টা করব যে আমাদের দিক থেকে যেন এই ভুল ভ্রান্তিগুলো আমরা এই ভুল ভ্রান্তিগুলো এড়িয়ে চলতে পারি, এবং যতটুকু সম্ভব এই কোরআন শিক্ষার এই কার্যক্রমগুলোকে অনেক চমৎকার করতে পারি। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রতিটি কার্যক্রমের মাধ্যমে। তারপরও যদি আপনাদের দৃষ্টিতে কোনো বিষয়ে দৃষ্টিকটু মনে হয়, কিংবা মনে হয় যে এই জায়গাটা আরেকটু ইমপ্রুভ করলে ভালো হতো, তাহলে অবশ্যই আমি আপনাদের মতামত কামনা করছি। এবং বিশেষ করে যদি আয়োজন ভালো লেগে থাকে, তাহলে যেহেতু এটা একটি ফ্রি আয়োজন, এই আয়োজনটা আপনি অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। এটা ইনশাআল্লাহ তাআলা আশা করি সবাই উপকৃত হবে। তো আমরা আজকে আমাদের এই চতুর্থ ক্লাস শুরু করব, এবং এখন থেকে এই ক্লাসগুলোকে আমরা একটু দ্রুত করার চেষ্টা করব, অর্থাৎ আমরা একটু মানে ঘোড়ার গতিতে আমরা আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আগে যেরকম আমরা গাধার গতিতে আগাইতাম, একটু স্লো মোশনে বা স্লো গতিতে আগাইতাম, ওই বিষয়টা আমরা করব না ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা যারা ক্লাসের মধ্যে কোর্সের বিষয়গুলো যতটুকু বোঝার চেষ্টা করা হয় বা সহজভাবে, আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব বুঝাইতে, এবং আপনারাও বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো বিষয়ে কনফিউশন তৈরি হয়, আপনারা ক্লাসের শেষে আমি ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করার সুযোগ দিব, ওই সময় জানাতে পারেন। আর যদি কোনো বিষয় কঠিন মনে হয়, তাহলে এই ক্লাসের রেকর্ডটাও দিয়ে দেওয়া হবে, এই রেকর্ডটাও কয়েকবার দেখার চেষ্টা করবেন। তো আজকের এই চতুর্থ ক্লাস আমরা দেখতে পাচ্ছেন যে হরকত, আমরা হরফের দিক থেকে, অর্থাৎ আলহামদুলিল্লাহ আমরা হরফের পরিচয় জেনেছি, হরফের আকৃতিগত পার্থক্য জেনেছি, এবং হরফের এই যে মানে ছকের মাধ্যমে বিভিন্নভাবে আমরা হরফটা চেনার চেষ্টা করেছি। এখন আমরা এই হরফের সাথে কোরআন রিডিং করার, আমরা বলেছিলাম যে আমাদের এই কোর্সের লাস্ট মোটো হচ্ছে বা গোল হচ্ছে যে আমরা কোরআনটা অনর্গল বা দ্রুত গতিতে আমরা কোরআনটা পড়তে পারবো। অর্থাৎ কোরআনটা পড়ার সময় ও করা বা বেঁধে বেঁধে যাওয়া বা একটু কনফিউশনে ভোগা, এরকম কোনো জিনিস হবে না ইনশাল্লাহ। এই পর্যন্ত আমরা যাব, এটা হচ্ছে আমাদের এই কোর্সের মূল গোল। এই গোলটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যেন আমরা বুঝতে পারি যে আমরা কোন পথে আগাচ্ছি, কোন পর্যন্ত আমাদের গন্তব্য থাকবে ইনশাল্লাহ। তো তো এই জন্য এই আমরা হরফ শেষ করলাম, আজকে থেকে আমরা হরকত শুরু করব। তো এই চতুর্থ ক্লাস শুরু করার আগে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে চমৎকার ভাবে একটি বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি, যে আলহামদুলিল্লাহ আমাদের ইলিম লার্নিং এর নতুন একটি আয়োজন, যেটা ইলিম লার্নিং এর ব্যানারে নতুন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পার্সোনালি যেহেতু আরো কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এবং ইতিপূর্বে আমি 3 থেকে 4 বছর যাবত অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি কাজ মানে কোরআনের খেদমত করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার তৌফিকে। তো অন্যান্য প্ল্যাটফর্মে এই আমার চমৎকার এই কোর্সটি বেশ সারা জাগানো একটি কোর্স, এবং এই কোর্সটি শুরু হয়েছিল ইলিম লার্নিং থেকে, আমরা নতুন ভাবে শুরু করছি। আর সেটা হচ্ছে
সালাত অনুধাবন কোর্স। তো এই আপনারা দেখতে পাচ্ছেন সালাত অনুধাবন কোর্স। এই সালাত অনুধাবন কোর্সটা আমি একটু এই কোর্সটা সম্পর্কে জানাতে চাই, যেন আপনারা যারা এই সালাত, এটা তো আমাদের ঈমান আনার পরে, আল্লাহ তাআলার উপরে এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে সবচেয়ে প্রথম যে কাজটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, তা হচ্ছে সালাত বা নামাজ। এজন্যই আর এটা যেরকম ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, প্রথম কাজ, ঠিক তেমনি ভাবে হাশরের ময়দানে অর্থাৎ আখিরাতেও সর্বপ্রথম জবাবদিহিতা করতে হবে এই সালাতের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়টা জিজ্ঞাসাবাদ করা হবে, জবাবদিহিতা করতে হবে, তা হচ্ছে সালাত বা নামাজের। এই জন্য এই বিষয়টার গুরুত্বারোপ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। এবং বিশেষ করে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষণস্থায়ী জিন্দেগির বা ক্ষণস্থায়ী দুনিয়ার শেষ শব্দটা যদি আমরা দেখি, তাহলে ওই শেষ শব্দটা ছিল আসসালাত আসসালাত আসসালাত। অর্থাৎ আল্লাহ রাসূল জীবনের অন্তিম মুহূর্তে যখন আল্লাহ রাসূল এই পৃথিবীর এই সফর শেষ করে আপন রব এবং আপন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আল্লাহ তাআলার মুলাকাতের দিকে চলে যাচ্ছেন, ইন্তেকাল করতেছেন এই পৃথিবী থেকে আখিরাতের সফরে, তখন আল্লাহ রাসূলের শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত আসসালাত। অর্থাৎ এত গুরুত্ব দিয়েছেন। তো এই সালাতটা, এটা আমাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার আল্লাহ তাআলা দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করতে পারে। তো এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কারণ এই নামাজকে কেন এত প্রায়োরিটি দেওয়া হইলো? ঈমান আনার পরে এটাকে সর্বপ্রথম স্থান দেওয়া হইলো, যে সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে তুমি ঈমান আনছো, এখন তুমি নামাজ আদায় করো। এই মৃত্যুর পরেও সর্বপ্রথম জবাবদিহিতা করতে হবে, এই ঈমান আনছো, এখন মুসলিম হিসাবে এই সর্বপ্রথম নামাজের জবাবদিহিতা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সর্বশেষ বাক্য ছিল আসসালাত, নামাজ। তো এত গুরুত্বপূর্ণ এই ইবাদত, এর কারণ কি? কারণ হচ্ছে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দাসত্বের পূর্ণ বহিঃপ্রকাশ হয়। আমরা যে কোনো ব্যক্তির যদি আমরা তার যে আমরা অনুগত এটা যদি প্রকাশ করতে চাই, তাহলে এর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে যে আমরা তার পায়ে পড়ে যাই। কারণ আমরা তার পায়ে পড়ে যাওয়া, এর চেয়ে বড় দাসত্ব বা এর চেয়ে বড় নিচু হওয়ার আর কোনো প্রমাণ এই পৃথিবীতে নাই। আমরা সর্বশেষ যে কোনো ব্যক্তির আমরা পায়ে ধরি। তো এটা আমাদের দেশেও অনেক উদাহরণ আছে, যেমন বলতে বসুন্ধরা গ্রুপ বা এরকম আরো বড় বড় গ্রুপ, দেখা যায় তাদের মধ্যে যখন অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়, তখন দেখা যায় একজন আরেকজনের পায়েও পড়ে। এরকম কিছু ভিডিও আমাদের সামনে এসেছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আগের রাজা বাদশাহ যারা ছিল, তারা যারা ইসলামিক মাইন্ডেড ছিল না, তাদের রাজ্যের সংস্কৃতি ছিল যে প্রজারা তারা রাজার পায়ে পড়ে তারা কুর্নিশ করত। এই যে নিজের মাথাটা, যে মাথা আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ, যে কপাল আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণটাকে যখন আমি মাটিতে লুটিয়ে পড়তেছি, তখন এটা প্রমাণ করে যে আমি ওই ব্যক্তির কাছে সবচেয়ে বেশি অনুগত হয়ে গেছি, তার কাছে আমি আমার নিজেকে সঁপে দিয়েছি। তো এই নামাজ বা সালাতটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদেরকে মুসলিম হিসাবে সঁপে দেওয়ার এবং আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে অনুগত হিসাবে প্রকাশ করার সবচেয়ে বড় প্রমাণ। আমরা নামাজের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ি, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, এটা সব মাটিতে লেগে যায়। তো এই মাটিতে লেগে যাওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের প্রমাণ করি। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু যে ইবাদতের মধ্যে কোরআনে এসেছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে এই নামাজ আমাদেরকে ফাহিশা, অশ্লীল কাজ এবং মুনকার অর্থাৎ যেই কাজটা নিকৃষ্ট বা খারাপ, তো এই জাতীয় নিন্দনীয় কাজ থেকে আল্লাহ এই নামাজ আমাদেরকে ফেরায়। কিন্তু আমরা দেখি যে আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ছি, আবার দেখা যায় অনেকে সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, অনেকে অশ্লীল কাজও করতেছে, গুনাহের কাজও করতেছে। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, কিন্তু আমাদের জীবনে তো কোনো পরিবর্তন আসতেছে না, আমাদের জীবনে তো কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারতেছি না, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারতেছি না, অন্যায় থেকে বিরত থাকতে পারতেছি না, অপরের হক মারা থেকে বিরত থাকতে পারতেছি না, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা থেকে বিরত থাকতে পারতেছি না, অপরের উপর জুলুম করা থেকে বিরত থাকতে পারতেছি না। তাহলে নামাজ কোরআনের কথা হচ্ছে, কোরআন ঘোষণা দিচ্ছে যে নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমরা তো অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি না। তাহলে কোরআন তো ভুল হতে পারে না। কোরআন তো যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের ঘোষণা অকাট্য,
এবং কোরআনের ঘোষণা সুনিশ্চিত, তাহলে কাজের মধ্যে বা ফলাফলের মধ্যে কেন সন্দেহ ঢুকে যাচ্ছে? কেন আমি সালাতের যে ফলাফল, এই সালাতের ফলাফল আমি সঠিকভাবে পাচ্ছি না? তার মানে ডাল মে কুছ কালা হে। বুঝতে হবে যে সালাত যেভাবে আদায় করার কথা ছিল, এই যেইভাবে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে, ওইভাবে হয়তো আমি আদায় করতে পারছি না। আমরা নামাজ পড়ছি, কিন্তু আমরা একদম বুকে হাত রেখে বলি তো যে আমরা কয়জন আমরা এটা মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি গ্যারান্টি দিতে পারি বা আমি আশা করতে পারি যে আমার নামাজটা কবুল হবে? হাদিসের মধ্যে এসেছে যে অনেক বান্দা নামাজ পড়ে, কিন্তু নামাজ শেষে এই নামাজটাকে একটা কাপড়ের মতো মুড়িয়ে তার চেহারায় ঢিল মেরে ফেলে দেওয়া হয়, এবং নামাজ বলে যে আমাকে তোমার জন্য আমাকে আর দরকার নেই। অর্থাৎ মানে নামাজটা তখন কালো একটা ইয়ার মতো করে তার চেহারা ঢিল মেরে ফেলে দেওয়া হয় যে এই নামাজের কোনো দরকার নেই। কারণ আমরা নামাজ পড়ি, বেশিরভাগ আমরা নামাজের মধ্যে দুনিয়াবি ধ্যান ধারণা চিন্তা ভাবনা চলে আসে। নামাজ কোন দিক দিয়ে শুরু হয়, কোন দিক দিয়ে শেষ হয় তা আমরা বলতেই পারি না। নিজে নামাজ পড়লেও কোনো খেয়াল থাকে না, আর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে তো আমরা নামাজের শুরু থেকে এই চিন্তায় দাঁড়াই যে বাস ইমামের উপরে সব দায়িত্ব অর্পণ হয়ে গেছে, এখন আর আমার নামাজের মধ্যে কোনো দায়িত্ব নেই। তো দেখা যায় সালাম ফেরানোর সময় হয়তো বা খেয়াল হয়, আচ্ছা আমি মসজিদে আছি, আচ্ছা আমি নামাজে আছি। এই যে আমাদের নামাজের অপূর্ণতা, আমাদের নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না। না মাসালা মাসাইল ঠিকভাবে আমরা জানি, মাসালা মাসাইল ঠিকভাবে আমরা শিখি, বা মাসালা মাসাইল ঠিকভাবে আমরা আদায় করতে পেরেছি না। নামাজটা আমরা মনোযোগ সহকারে পড়তে পারি। নামাজে এই যে হক আদায় করে নামাজ আদায় করা হয় না, বছরের পর বছর জীবন ভর আমরা নামাজ পড়ে যাচ্ছি, নামাজ কিন্তু কবুল হয় না, কবুল হওয়ার উপযুক্তই হয় না। তো নামাজ যদি কবুলই না হয়, নামাজ যদি কবুলই না হয়, তাহলে আমাদের জীবন উন্নতি হবে কিভাবে? রাষ্ট্রের শাসকরাই যদি ঠিকঠাক না থাকে, রাষ্ট্রের শাসক যদি সৎ না থাকে, তাহলে দেশ ঠিক হবে কিভাবে? রাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি দুর্নীতিগ্রস্ত থাকে, তাহলে দেশে তো কখনো শান্তি আসবে না। এই উদাহরণটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা ইসলামকে আনতে পারি না, তাহলে আমাদের জীবন উন্নতি হবে কিভাবে? আমরা একজন প্র্যাকটিসিং মুসলিম হবে কিভাবে? বা আমাদের নাজাতের জন্য আমাদের জীবনটা পারফেক্ট হবে কিভাবে? এই জন্য আমাদের এই নামাজের ত্রুটি থাকার কারণে কয়েক ধরনের ত্রুটি হয়। এক নম্বর হচ্ছে মাসালা মাসাইলগত ত্রুটি হয়। আপনি হয়তোবা নামাজের আপনি মাসবুক হয়েছেন, আপনি ইমামের সাথে নামাজ শুরু করতে পারেননি, আপনি দেখেছেন মসজিদে গিয়ে যে ইমাম সাহেব রুকুতে আছে অথবা রুকুতে উঠতেছে, ওই মুহূর্তে আপনি ইমামের সাথে শরীক হলেন। আপনি তো ভাবছেন যে আরে বাস হইলো, আমি তো ইমামকে এই রাকাতে পাইলাম, অথচ আপনি যে রুকুর মধ্যে অন্তত একবার তাসবিহ পড়ার সময়টুকু আপনি পেলেন না, এই রাকাত যে আপনার গণ্য হবে না তা কিন্তু আপনার জানাও নাই এই মাসালা। আপনি মাসবুক হয়েছেন, কিন্তু আপনি নামাজ শেষে আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, অথবা মনেও নেই, কথা বলা শুরু করছেন, ওই মুহূর্তে আপনার করণীয় কি হবে এটা আপনি জানেন না। আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা আপনি ছেড়ে দিয়েছেন। এই জাতীয় যে গুরুত্বপূর্ণ মাসাইল গুলো আছে, যেমন নামাজের আগে যে আমাদের যে সমস্ত শর্তগুলো আছে, আমাদের শারীরিক মানসিক প্রস্তুতি, ওযুটাও আমাদের শুদ্ধ হয় না। এই উযুটা যে মিফতাহুস সালাহ, নামাজের চাবিকাঠি বলা হয়েছে উযুকে, তো এই উযুটাও তো আমাদের অনেক সময় শুদ্ধ হয় না, কিন্তু আমরা জানিও না যে উযুর মাসালা মাসাইল কি। তো নামাজ শুদ্ধ না হওয়ার কারণে দেখা যায় যে আমরা জীবন ভর নামাজ পড়তেছি, এই নামাজ আসলে আমাদের পড়ে কোনো লাভ নেই। হয়তো আমরা আত্মতৃপ্তিতে ভুগতে পারবো যে আমরা নামাজ পড়ছি, আমি খুব ভালো লোক, বা আল্লাহর কাছে আমি পার পেয়ে যাব, কিন্তু এই দুনিয়াতে আমি নিজের কাছে পার পাইলেও আখেরাতে কিন্তু আমি পার পাইতে পারবো না। কারণ দেখা যাবে আখেরাতে ফাইনাল খাতা খুলবে, প্রত্যেকটা নামাজ আমি পড়েছি, কিন্তু আসলে এটা নামাজ পড়ার মতো পড়া হয়নি। এই জন্য এই যে সংখ্যাগরিষ্ঠ 99.8%, 9% বললেও ভুল হবে না মুসলমানদের মধ্যে যাদের নামাজই সঠিক হয় না। নামাজ সঠিক নেওয়ার কারণে আমাদের জীবন সঠিক হয় না, আমরা নিজেরা সঠিক নেওয়ার কারণে আমাদের সমাজ সঠিক হয় না, আমাদের সমাজ সঠিক নেওয়ার কারণে আমাদের রাষ্ট্র সঠিক হয় না। এই জন্য রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার আগে আমরা আগে নিজেদের দিকে আঙ্গুল তুলি। আমাদের নিজেদের জীবনে আঙ্গুল তোলার প্রথম ধাপ হচ্ছে আমরা নামাজটা সঠিক করি। নামাজ যখন সঠিক হয়ে যাবে, তখন আমার টাইম ম্যানেজমেন্ট সঠিক হবে। এই নামাজ যখন সঠিক হবে, তখন আমার জীবনের মধ্যে শান্তি আসবে, আমার ডিপ্রেশন, হতাশা, এগুলো আমার দূর হবে, আমার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে। নামাজ যদি ঠিক হবে, তাহলে আমার রেসপন্সিবিলিটি বাড়বে, কারণ নামাজ মানে হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহিতা। তো এই নিজের কাছে যখন আমি জবাবদিহিতা থাকবো, ক্রিস্টাল ক্লিয়ার থাকবো, তখন আমি আমার এই ফ্যামিলি ম্যানেজমেন্ট, আমি আমার টাইম ম্যানেজমেন্ট, আমার মানি ম্যানেজমেন্ট, আমার স্কিল লার্নিং থেকে শুরু করে সবকিছুতে, এবং আমার এই দেশ পরিচালনা থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রের যে দায়বদ্ধতা, সবকিছুতেই আমরা ইনশাআল্লাহ তাআলা পারফেক্ট হবো। এই জন্য যদি কোনো মুসলিম ব্যক্তি, কোন মুমিন ব্যক্তি যদি তার নিজেকে ঠিক করতে চায়, সমাজ রাষ্ট্র ঠিক করতে চায়, তার প্রথম কর্তব্য হচ্ছে তার নিজের নামাজটাকে ঠিক করা। তো এই নামাজটা, এই যে অগণিত মানুষের নামাজটা যে ভুল হয়, এই জন্যই এলিম লার্নিং এই চমৎকার আমরা একটা আয়োজন নিয়ে এসেছি, তা হচ্ছে
সালাত অনুধাবন কোর্স, এই 12 ঘন্টায় অর্থ সহ নামাজ শিখি। অর্থাৎ এই যে নামাজটা, এই আমরা একটু কোর্স আউটলাইনটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই ইন কোর্স সিলেবাসটা আমরা এখানে রেখেছি। এই চমৎকার যে আমাদের সিলেবাস সহ ফুল কোর্সের যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব এবং একটা ফরমও দিয়ে দেওয়া হবে। যারা আপনার আগ্রহী তারা এখানে যুক্ত হবেন। তো এইখানে 8 পৃষ্ঠার দীর্ঘ একটি পিডিএফ, এই পিডিএফ এর মধ্যে ডিটেলস বলা আছে, ওগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো দেখেন, নামাজ আমরা শুদ্ধ করার কথা বলতেছি। এখানে নামাজ শুদ্ধ করার কথা আমরা কেন বললাম, এই বিষয়টাতে ইতিমধ্যে আমরা বুঝেছি। এখন এই নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা 100% মুসলিমের, তা হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ থাকে না। আমরা মাসালা মাসাইল তো শিখলাম, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু নামাজের মধ্যে তো আমরা মনোযোগই রাখতে পারি না। তাহলে ওই মনোযোগটা আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই নামাজের মধ্যে আমরা কি পড়তেছি, কোন কোন দোয়া দরুদ পড়তেছি, কি সূরা পড়তেছি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নামাজের মধ্যে অনেক বেশি মনোযোগী হব। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আছে যে নামাজে কি পড়া হচ্ছে তা যদি আমি বুঝতে পারি তাহলে আমি নামাজে অনেক বেশি মনোযোগ দিতে পারতাম। এই জন্য আমরা দেখতে পাই যে আরব কান্ট্রিগুলোতে, সৌদি আরব সহ যে কান্ট্রিগুলোর ভাষা আরবি, মাতৃভাষা আরবি, তারা যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয় তখন তাদের চেহারাটা রক্তিম বর্ণ হয়ে যায়, কেঁদে কেঁদে তাদের চেহারা লাল হয়ে যায়। আপনারা এখানে যারা হজ করেছেন তারা অনেকে এই বিষয়টা একদম প্রত্যক্ষদর্শী। তাহলে তাদের এই অনুভূতি, তারা নামাজের মধ্যে এত মনোযোগী হয় এই শাস্তির আয়াতগুলো, আযাবের আয়াতগুলো। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে নামাজের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে নামাজের মধ্যে কি পড়া হচ্ছে এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা নামাজে আরো বেশি মনোযোগী হতে পারতাম। এই জন্য নামাজের মধ্যে আমরা সাধারণত যেই দোয়া দুরুদ গুলো পড়ে থাকি, সচরাচর আমরা জেনারেল শিক্ষিত মানুষ হিসাবে আমরা যেই সূরাগুলো পড়ে থাকি, তো এই সূরাগুলোর অর্থ যদি আমরা বুঝতে পারি বা একবার শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা নামাজের মধ্যে অনেক বেশি মনোযোগী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্যই মূলত আমরা এই সালাত অনুধাবন কোর্স আমরা এটা লঞ্চ করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাস থেকে নতুন একটি ব্যাচ শুরু হবে। তো এই কোর্সে আমরা সিলেবাসে কি কি রেখেছি তা আমি একটু শর্ট আপনাদেরকে পড়ে শোনাই, তারপর আমরা আমাদের কোরআন শিক্ষার ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো দেখেন, ইন কোর্স সিলেবাসের মধ্যে প্রথমে আমরা রেখেছি 1 নম্বর ক্লাসে ইলম অর্জনের আদব এবং সালাত বিষয়ক আলোচনা। কারণ যেহেতু আমরা ইলম অর্জনের আদব না জানা থাকার কারণে অনেক সময় আমাদের ইলমের প্রতি বেয়াদবি হয়। আমাদের দেখা যায় যে এই যিনি শিখাচ্ছেন তার প্রতি অনেক সময়, শিক্ষকের প্রতি, উস্তাদের প্রতি বেয়াদবি হয়। অনেক সময় যেই জিনিসগুলো দিয়ে শিখছি, যেই ইনস্ট্রুমেন্টস গুলো, কলম, খাতা বা বই, বা যেই বিষয়গুলো দিয়ে শিখছি, এই ইলমের অর্জনের যে জিনিসগুলো, উপাদানগুলো, এগুলোর প্রতি আমরা অনেক সময় বেয়াদবি হয়। আর ফার্সিতে একটি কথা আছে যে বেয়াদব আজ ইলম মাহরুম গাছ, যে বেয়াদব ইলম থেকে মাহরুম হয়ে যায়। অর্থাৎ আমরা ইলম বলতে শুধুমাত্র এই কালো কালো হরফের যে আমরা রেখাগুলো দেখতে পাচ্ছি, যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি, এটাকে আসলে ইলম বলা হয় না। ইলম সিনা ওয়া সিনা আতা হয়, বা বলা হয় যে ইলম সিনা থেকে সিনায় আসে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন মাযা আকরাউ, আমি কি পড়বো? তারপরে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো এই যে জিবরাইল আলাইহিস সালাম, তিনি ওহী নিয়ে এসেছেন হেরা গুহার মধ্যে, আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন কি পড়বো, তিনি কি পড়বেন এই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূলকে একটা কিতাব দিয়ে দিলেই পারতেন, আসমান থেকে নাজিল করে দিলেই পারতেন, কিন্তু এটা করেননি। কারণ একটা সিনা থেকে, বক্ষ থেকে বক্ষতে যখন যায় তখন সেটার আসর যেরকম হয়, সেটার প্রভাব যেরকম হয়, এটা একটা বই থেকে যখন সিনাই ঢোকে তখন সেটার প্রভাব এমন হয় না। তো এই জন্য এই ইলম অর্জনের জন্য সোহবত সবচেয়ে জরুরি। এই বইপত্র পড়ে কিংবা দেখা যায় যে কিছু ভিডিও দেখে যদি আমরা বড় আলেম হয়ে যেতে চাই, বড় আল্লামা হয়ে যেতে চাই, তাহলে এটা সম্ভব না। আমাদের বর্তমান বাংলাদেশে ইসলামকে কেন্দ্র করে যে জাতীয় ফিতনার উদ্ভব ঘটেছে, যে জাতীয় ফিতনাগুলো মাথাচাড়া বা ভ্রান্ত মতবাদ গুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, তার বেশিরভাগ এই মূল শিকড় থেকে দূরে থাকার কারণে। অর্থাৎ তারা নিজে যেরকম বই পড়ে ডাক্তারি শেখা যায় না, বই পড়ে যেরকম অপারেশন করা যায় না, বই পড়েও কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করা যায় না উস্তাদ বিহীন। কারণ একজন উস্তাদ লাগে, আর এটাই হচ্ছে নববী পদ্ধতি, যেটা আমরা হেরা গুহা থেকে আমরা এই শিক্ষাটা পাই। তো এই জন্য তো সোহবত অর্জনের কোনো বিকল্পই নাই। আমাদের ইলম অর্জন করতে হলে সেটা কোরআন শিক্ষা হোক, সেটা কোরআন অনুধাবন হোক, ইলম অর্জন হোক, ফিকহ শিক্ষা হোক, মাসালা মাসাইল শিক্ষা হোক, যে কোনো ধরনের ইলম অর্জনের জন্য
সবচেয়ে মানে উত্তম পন্থা এবং একদম বিকল্পহীন পন্থা হচ্ছে উস্তাদের সোহবতে কি এলেম শেখা। কিন্তু আমরা যেহেতু এই ব্যস্ত থাকি, কর্মব্যস্ত আমাদের জীবন, আমরা অনেক সময় হয়তো বা নিয়মতান্ত্রিক মাদ্রাসায় গিয়ে আমরা রেগুলার ক্লাস করতে পারি না, কিন্তু মুসলিম হিসেবে তো আমাদের ফরজাইন পরিমাণে ইলম জানতে হবে। এই জন্য আমরা বিকল্প একটা সহযোগী উপায় হিসেবে অনলাইনের মাধ্যমটাকে ব্যবহার করে আমরা ইলম অর্জনের এই সিলসিলা বা এই ধারাবাহিকতাটা আমরা শুরু করেছি। কিন্তু এই কথাটা ঘূর্ণাক্ষরেও ভাবার কোনো সুযোগ নেই, এবং আমরা এই কথাটা বারবারই প্রতিটা ক্লাসে আমাদের প্রতিটা আয়োজনে আমরা রিমাইন্ডার দিয়ে দিই, স্মরণ করিয়ে দিই যে কখনো কারো এই কথা মনে করার কোনো মাত্র বিন্দুমাত্র অবকাশ নেই। এই কথা আমি বলছি, যদি অন্য কোনো শায়েখ উস্তাদ এর বিপরীত কথা বলেও থাকেন তাহলে আমার মনে হয় যে উনি এই কথাটা সঠিক বলছেন না। সেটা হচ্ছে যে উস্তাদ ছাড়া আমরা অনলাইনের ভিডিও দেখে, কোর্স করে, কোনো বই পড়ে আমরা যদি নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করি যে আমি ইসলামের বিষয়ে খুব ভালোভাবে বুঝে গিয়েছি, এখন আর আমার কোনো উস্তাদের দরকার নাই, আমি নিজেই একদম উস্তাদ, এরকম যেন না হয়। আমরা সবসময় যে কোনো আলেমের সান্নিধ্য যেই সুযোগে পাই, আমরা শুক্রবার দিন আমরা একটা চমৎকার একটা আয়োজন জুমার খুতবা, এই খুতবার পূর্বে আমরা 1 ঘন্টা আলোচনা হয়, আমরা সেই সময়টা আমরা কাজে লাগাইতে পারি। আমাদের প্রতিটা মসজিদ এলাকার মধ্যে একাধিক মসজিদ আছে, মসজিদের যিনি ইমাম আছেন, যিনি খতিব আছেন, মুয়াজ্জিন আছেন, তারা অ্যাভেলেবল আছেন, যে কোনো সময় আপনাদেরকে যে কোনো বিষয়ে হেল্প করতে পারেন, আপনি তাদের কাছে যান। এই এলেম অর্জনের জন্য বা এলেম অর্জনের ক্ষেত্রে কোনো মাত্র লজ্জার কোনো অবকাশ নেই। তো এই জাতীয় ভাবে কিংবা দেখা যায় অনেক সময় নানান ধরনের শর্ট কোর্স গুলো আয়োজন হয়, রমজান কেন্দ্রিক নানান ধরনের আয়োজন হয়, অনেক ধরনের নৈশ মাদ্রাসা আছে। তো যেভাবেই সম্ভব অফলাইনে কোন উস্তাদের সান্নিধ্যে যদি সম্ভব হয়, যেখানেই সুযোগ হয় এই সুযোগটাকে ইনশাআল্লাহ তাআলা আপনারা লুফে নেবেন। আর ব্যাকআপ হিসেবে এই অনলাইন কেন্দ্রিক যত ধরনের আয়োজন এগুলোর মধ্যে ইনশাআল্লাহ তাআলা যুক্ত হবেন। তো এই জন্য যেটা বলতেছিলাম যে এলেম অর্জনের আমরা আদব না জানা থাকার কারণে অনেক সময় আমরা এলেমের সঠিক এলেম থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমরা এই জন্য এলেম অর্জনের আদবটা নিয়ে আলোচনা করব। তারপরে সালাতের 2 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব সালাতের প্রস্তুতি, ওযু এবং সংশ্লিষ্ট মাসায়েল, নিয়ত, তাকবীর এবং সানা, এই জাতীয় বিষয়গুলো আমরা অর্থ সহ শব্দে শব্দে ভেঙে ভেঙে তাৎপর্য ফজিলত সহ আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর ক্লাসে আমরা শিখবো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস এবং রুকু ও সিজদার তাসবিহ। এই প্রত্যেকটা বিষয়কে আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে তাৎপর্য সহ ফজিলত সহ আমরা সরল অর্থ সহ আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। 4র্থ ক্লাসে আমরা শিখবো তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম এবং নামাজের মধ্যে যে সমস্ত তাসবিহাত গুলো পড়া লাগে, এই প্রত্যেকটা বিষয়কে আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে আমরা তাৎপর্য সহ আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। 5ম ক্লাসে আমরা সূরা ফালাক, সূরা লাহাব, সূরা নাসর, সূরা আল কাউসারের তাৎপর্য, শব্দে শব্দে বিশ্লেষণ এবং অর্থ বিশ্লেষণ, ফজিলত ইত্যাদি আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। আর 6ষ্ঠ ক্লাসে আমরা শিখবো সূরা কাফিরুন, সূরা মাউন, সূরা কুরাইশের তাৎপর্য, শব্দ এবং অর্থ ইত্যাদি বিষয় আমরা এই জাতীয় বিশ্লেষণ আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমরা তার পরবর্তী 7ম এবং 8ম ক্লাসে আমরা শিখবো সূরা ফিল এবং সকাল সন্ধ্যার কিছু করণীয় আমল, যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আয়াতুল কুরসি আমরা শিখবো, সূরা হাশরের শেষ 3 আয়াত, এই সব কিছুর তাৎপর্য শব্দে শব্দে বিশ্লেষণ শিখবো, শব্দ থেকে অর্থ বিশ্লেষণ শিখবো এবং এমন ভাবে শিখবো যেন আমরা আরবি দেখে অর্থটা পড়তে পারি, আরবি দেখে অর্থটা বুঝতে পারি। এবং আলহামদুলিল্লাহ আপনারা যারা এই আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা করছে এখন পর্যন্ত যুক্ত আছেন, আমি এতটুকু আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের ফিডব্যাক দেখলাম এবং এতটুকু আপনারা নিজেরাও স্বীকার করেছেন যে খুবই চমৎকার এবং একদম ইউনিক একটা আয়োজন, অনেকে এটা বলেছেন। এবং আপনারা, আমি আশা করি যে আলহামদুলিল্লাহ অন্য অনেক কোর্স, অন্য অনেক মানে সিস্টেম থেকে তাদের থেকে উপকৃত হয়েছে। প্রত্যেক মানে পূর্ববর্তীর উপরে পূর্ববর্তীর একটা হক আছে, অর্থাৎ আমাদের পূর্বে যারা যত আয়োজন করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কোনো না কোনো ভাবে ঋণী, কিন্তু আমরা চেষ্টা করি যুগের চাহিদার আলোকে আরো কত চমৎকার ভাবে, কত সহজ ভাবে প্রয়োজন অনুপাতে শেখানো যায়। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা ক্লাস কন্টেন্ট এইভাবে ডিজাইন করা হয় এবং এত চমৎকার ভাবে মনে হচ্ছে যে অনেকের কাছে মনে হতে পারে যে একটা ক্লাসে আমরা এতগুলো সুবিধা শিখবো, কতটা সহজভাবে যে শিখবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা। তারপর 8ম ক্লাসে আমরা নামাজের বেসিক কিছু ভুল ত্রুটি, যে ভুল ত্রুটি গুলো হয় আমরা এই ভুল ত্রুটি গুলো শিখবো এবং আমাদের একটা মূল্যায়ন পরীক্ষা হবে এবং আমরা সমাপ্তি করবো ইনশাআল্লাহ তাআলা। আর এখানে দেখেন লেখা আছে যে প্রত্যেকটা ক্লাসের শেষে আলাদা আলাদা কুইজ থাকবে, প্রত্যেকটা ক্লাস শেষে কুইজ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং এই কুইজের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে যাচাই করতে পারবো এবং আমাদের মধ্যে জবাবদিহিতা তৈরি হবে। আর এই আধুনিক পদ্ধতিতে কোরআন শিখে এই কোর্সের চাইতেও এই সালাত অনুধাবন কোর্স, যেহেতু এটা আমাদের
ন্যূনতম নামমাত্র হাদিয়া আমরা এই কোর্সটা রাখবো। এটা যেহেতু একটা পেইড কোর্স, এটার মধ্যে আমাদের জবাবদিহিতা আরো অনেক বেশি থাকবে এবং আমরা আমাদের কার্যক্রমগুলোকে ডে বাই ডে আরো অনেক বেশি আপডেট করছি আলহামদুলিল্লাহ। তো আমি একটু কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ দিই, দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। কোর্সের সময়কাল হচ্ছে 1 মাস। আমরা 1 মাস ব্যাপী এই কোর্সটা করব। আর মোট ক্লাস হবে 8 ঘন্টা, প্রতিটি ক্লাস 1.5 ঘন্টা করা হবে, মোট 12 ঘন্টা ক্লাস হবে। এটা আরেকটু বাড়তেও পারে, বাকি সর্বনিম্ন 12 ঘন্টা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং এর মধ্যে আমরা প্রত্যেকটা বিষয়কে খুব চমৎকার ভাবে কভার করবো ইনশাআল্লাহ তাআলা। প্রতি সপ্তাহে 2 দিন ক্লাসটা হবে, এই শনিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। যেভাবে আপনারা এই কোরআন শিক্ষার ক্লাসটি করছেন, ঠিক একই ভাবে সালাতুন দেওয়ান এই ক্লাসটি হবে। এবং মূল্যায়ন পরীক্ষা হবে, 100 মার্কের উপরে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা কৃতকার্য হবে এবং প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবে এরকম আমরা অ্যাসাইনমেন্ট থাকবে। এবং এখানে প্রত্যেকটা ক্লাসে আপনারা জানেন যে ইউনিভার্সিটি লেভেলে যেভাবে বিচার করা হয় যে ক্লাসে অ্যাটেন্ডেন্সের উপরে একটা মার্ক থাকে, আমরা এই কোর্সের মধ্যেও ইনশাআল্লাহ তাআলা আমরা সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা অ্যাটেন্ডেন্সের উপরেও একটা মার্ক থাকবে এবং ইনশাআল্লাহ তাআলা আমরা এই মূল্যায়ন পরীক্ষার উপরেও একটা মার্ক থাকবে। সর্বমোট 100 মার্কের একটা পরীক্ষা হবে। তো এই ছিল হচ্ছে কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। তারপরে এই কোর্স সালাতুন দেওয়ান কোর্স সম্পর্কে ডিটেলস এখানে একটু বলা আছে, আমরা কেন এই আয়োজনটা এনেছি, কেন এই আয়োজনটা ইউনিক, কেন আপনাকে এই আয়োজনটা করতেই হবে, কেন এটা খুব জরুরি, আজ থেকে জরুরি, যেন আগামীকালকের ফজরের নামাজটাও আমার শুদ্ধ হয়। তো এই বিষয়টা এটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তারপরে কারা এখানে ভর্তি হতে পারবেন, এখানে যে কোনো বয়সের যে কোনো পেশার মুসলিম ভাই বোন এই কোর্সটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র অক্ষর জ্ঞান, অর্থাৎ আপনি এই সরসরায় রসই দীর্ঘই কিংবা আলিফ বা তাসা জানেন, আর আপনারা আলহামদুলিল্লাহ অলরেডি সকল ক্রাইটেরিয়া অনুযায়ী এই যোগ্য মানে এই ক্রাইটেরিয়া অনুযায়ী বিবেচনায় পড়ে যান এবং আপনারা চাইলে এই কোর্সটা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো কোর্সটা কেন করবেন এটাও দেওয়া আছে, যে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজকে বিশুদ্ধ করতে, খুশু খুজুর সহিত অর্থাৎ পূর্ণ মনোযোগের সহিত নামাজ আদায় করতে এবং নামাজে যেন অনেক বেশি মনোযোগ বৃদ্ধি পায়, এই বিষয়গুলোর জন্য আমরা এই কোর্সটা করব। আর এই কোর্সের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিন, এই পিডিএফটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আর ক্লাস পদ্ধতি হবে নির্দিষ্ট মডিউল অনুযায়ী, আমরা জুমকে ব্যবহার করব না, যেহেতু এখানে একটা টাইম লিমিট আছে, তারপর আমাদেরকে বিড়ম্বনায় করতে হয়। আমরা এই কোর্সে ইনশাআল্লাহ তাআলা গুগলের পেইড ভার্সনটাই আমরা ব্যবহার করব, গুগল মিট, যেন আমরা নিরবচ্ছিন্ন ভাবে আমরা এই কোর্সটা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আর এই কোর্সের ফিটা আসলে যেহেতু এটা আমরা চাই যে প্রত্যেকটা মুসলিম যারাই আজকের ক্লাসটা ইনশাআল্লাহ তাআলা 10:30 পর্যন্তই হবে, নিয়মতান্ত্রিক 10:30 বা সর্বোচ্চ 10 মিনিট একটু অতিরিক্ত হতে পারে। আমি এটা শেষ করে দিব 2 মিনিটের মধ্যে, এই বিষয়টা শেষ করে তারপর আমরা ক্লাস শুরু করব। তো এই কোর্সের ফিটা আসলে যেহেতু আমরা চাই প্রত্যেকটা মুসলিমই যেন এটা করুক, যেন এটা খুবই জরুরি, ভাত খাওয়া যেরকম জরুরি তার চেয়েও বেশি এটা জরুরি। এই জন্য আমাদের এই কোর্সের সাধারণ ভ্যালু মানে নামমাত্র হাদিয়া যেটা ছিল 2000 টাকা, এটা আমরা এই বিজয় উপলক্ষে আমরা ইন্টারভিউ এবং বিশেষ করে আপনাদের জন্য এটা আমরা 75% এই ছাড়ে আমরা নামমাত্র 490 টাকায় মাত্র, এটা একদম ন্যূনতম ফি। আসলে এটাও আমরা নিতাম না, কিন্তু এটা নিচ্ছি যেহেতু আমাদের এই আয়োজনগুলো যেন খুব চমৎকার ভাবে পরিচালিত হয়। এই জন্য আমাদের কিছু সাবস্ক্রিপশনও লাগে, কিছু পেইড জিনিসও ব্যবহার করতে হয়, আবার এর পিছনে অনেকেই কাজ করে, তাদেরও একটা পরিচালনা করতে হয়, আবার আমাদের প্রতিষ্ঠানেরও অনেক ব্যয় আছে। সবকিছু যেন আমরা অর্গানাইজড ভাবে সামনে আগাতে পারি, তো এই ন্যূনতম ব্যয়গুলো নেওয়ার জন্য একদম নামমাত্র কিছু হাদিয়া জাস্ট এটা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্রি জিনিস থাকলে ওই যে বলে যে বাঙালি ফ্রি পাইলে এটার মূল্য দেয় না, এটা একটা কথা আছে। তো যেন আমাদের এটার উপর একটা মূল্য হয়, আপনারা যেন এটাকে একটা মূল্য দেন, এই জন্য জাস্ট নামমাত্র একটা হাদিয়া। এটা আসলে মানে বলতেও নিজের কাছে ইতস্তত বোধ লাগে, এই জন্য এটা আপনারা দেখে নেবেন। আর ভর্তি পদ্ধতি জাস্ট এই একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারের বিকাশ বা নগদে আপনারা সেন্ড মানি অপশন ব্যবহার করে এই ফিটা পাঠিয়ে আপনারা গুগল ফর্ম দেওয়া থাকবে, এই ফর্মটা আপনারা পড়ে নিতে পারবেন। এখানে এই পিডিএফ এর মধ্যে আমাদের অনলাইন কোর্স সম্পর্কে অন্যরা কি বলছে, আমাদের পূর্ববর্তী শিক্ষার্থীরা কি বলছে তাও এখানে দেওয়া আছে। আমাদের এই এলএম লার্নিং এই ভার্চুয়াল প্রতিষ্ঠানটা সম্পর্কে এখানে কিছু বিষয় মেনশন করা আছে, এগুলো আপনারা দেখবেন কেন আমরা এই এলএম লার্নিং কে শুরু করেছি এবং আমাদের আরো কি কি চমৎকার আয়োজন আছে এগুলো দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগের পদ্ধতিও দেওয়া আছে। তো এই প্রত্যেকটা বিষয় আশা করি দেখলে আপনারা এটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। তো আমি এই কোর্সের শেষে ক্লাস শেষে আমি গ্রুপে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই যুক্ত হয়ে যেতে পারবেন। আর তারপরও আমি যেহেতু অনেকেই বিভিন্ন জি জি কারো কোনো কথা আছে, আর কারো কোনো কথা আছে? আচ্ছা, যে আমি একটু শেষ করে দিচ্ছি, তারপরে আমরা পিডিএফটা কি আমাদের গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ জি জি, আমি অলরেডি
আমি অলরেডি আপনাদের এই গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জি, আমি গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি এবং আমি এখানেও আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে অনেকের আওয়াজ শোনা যাচ্ছে, আমরা একটু মিউট করে ফেলবো। দেখুন আমি চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি এই কোর্সে ভর্তি হওয়ার যে লিঙ্ক আছে, অর্থাৎ এরকম ভাবে আপনারা একটা এই গুগল ফর্ম দেখতে পারবেন। এই ফর্মে কিছু তথ্য চাওয়া হবে, এই তথ্যগুলো দিলে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারা এই ভর্তিটা সম্পন্ন হয়ে যাবে। তো আমাদের আগামী এই নতুন যে কোর্সটা, এটার আগামী ব্যাচটা আমরা 20 তারিখ থেকেই ইনশাআল্লাহ তাআলা শুরু করবো, 20 আগস্ট থেকে। তো আপনারা এটাতে যুক্ত হয়ে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের পরিচিত জন, যেহেতু আলহামদুলিল্লাহ আশা করি যে এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন এটার গুরুত্ব প্রয়োজনীয়তা, তা আপনাদের পরিচিত জন যারা আছে তাদের সাথেও আপনারা এই বিষয়টা শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এতে আশা করি আপনারা সাদাকা জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি আমাদের মূল ক্লাসে ফিরে যাচ্ছি। কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আমরা আমাদের ক্লাসটা শুরু হ্যাঁ করব। ওস্তাদ, এই কোর্সটার পিডিএফটা কি আমাদের এই ইসে দেবেন নাকি, প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক গ্রুপে? হ্যাঁ জি জি জি, আমি অলরেডি আমি আপনাদের এই গ্রুপগুলোতে আমি ইয়াটা দিয়ে দিয়েছি, এই, আমি পিডিএফটাও দিয়ে দিচ্ছি। আমাদের এই কোর্সের যে মডিউলটা আছে, অর্থাৎ কোর্সের যে মডিউলটা জি আছে জি এই মডিউলটা আমি দিয়ে দিচ্ছি। আর টাকাটা হচ্ছে এই যে নাম্বারটা দেওয়া আছে, গুগল ফর্মটা আপনারা পড়লে ওই ফর্মের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে আপনারা টাকাটা পাঠিয়ে দিলে হবে ইনশাআল্লাহ তাআলা। তো এটা কি বিকাশ নাম্বার নাকি নগদ নাম্বার, না, কোনটা? বিকাশ এবং নগদ দুইটাই আছে, দুইটাই আছে। আপনি জি জি যে জি, কোনো আচ্ছা যে কোনো মাধ্যমে পাঠাতে ঠিক পারেন। আছে। আমি ক্লাসের মডিউলটা আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা আচ্ছা আমাদের প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক এই ইয়াটাতে আমরা কোর্স মডিউলটা আমরা দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে কোর্স মডিউলটা ডাউনলোড করে, এখানে প্রায় 8 পৃষ্ঠার একটা একদম ডিটেলস লেখা আছে, এভরিথিং লেখা আছে, আপনারা ওইটাতে পড়তে পারবেন। এবং ফরম লিঙ্কটাও দেওয়া আছে, ওই ফরম লিঙ্কটা থেকে আপনারা ইনশাআল্লাহ তাআলা এই ভর্তিটা হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমি ফরম লিঙ্কটাও দিয়ে দিয়েছি এবং আমি পিডিএফটাও দিয়ে দিয়েছি। তো আজকের আমরা আমাদের নির্ধারিত যে ক্লাসটা আছে, আমরা এই ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি হুজুর। জি হুজুর। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? এক মিনিট, আমি একটু সময় নিচ্ছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, এবার আশা করি দেখা যাচ্ছে, তাই না? আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে জি তো? হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমাদের প্রথম ক্লাস হিসেবে এবং আমাদের চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো আপনারা এই কোর্স সম্পর্কিত যে কোনো বিষয় থাকলে, যেমন রঞ্জু ভাই একজন ভাই প্রশ্ন করেছেন যে এ, এটা কি সেন্ড মানি করতে হবে কিনা। জি, আমরা সেন্ড মানি করলে ভালো হবে, সবচেয়ে সেন্ড মানি করে দিবেন। তো সেন্ড মানি করার ক্ষেত্রে যেহেতু ন্যূনতম একটা খরচ আছে, আপনার চাইলে খরচটাও দিয়ে দিতে পারেন। তো এই সেন্ড মানি করে দিবেন এবং ফর্মটা পূরণ করলে ফর্মের নির্দেশনা দেওয়া আছে, ইনশাআল্লাহ তার ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আমরা এই মাসে 20 তারিখ থেকে, এবং খুব ইফেক্টিভ ভাবে চমৎকার একটি ইয়া হবে। আমি এতটুকু আপনাদেরকে নির্ভরতা দিতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা ড্রিম কোর্স, এবং বলতে পারেন যে আমার জীবনের, যদি বলেন যে প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য থাকে, আমি আমার জীবনের একটা অন্যতম স্বপ্ন হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যেন এই কোরআনটাকে অর্থ সহ বুঝতে পারে। এটা হচ্ছে আমার জীবনের একটা মানে অন্যতম একটা ড্রিম। তো এই ড্রিম নিয়ে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্ল্যাটফর্মে কোরআনিক অ্যারাবিক নিয়ে কাজ করা হচ্ছে। ওইসব আয়োজনের সাথেও ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা আপনারা পরিচিত হবেন। তো আশা করি যে আমার পক্ষ থেকে রিকমেন্ডেশন থাকবে, আপনার প্রত্যেকে যুক্ত হয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আজকে আমরা এই আধুনিক পদ্ধতিতে কোরআন শিখের 4র্থ ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। তো দেখুন, এই ক্লাসের মধ্যে আমরা প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি তা হচ্ছে হরকতের পরিচয়। হরকতের পরিচয় দেখতে পাচ্ছি। দেখুন, কোরআন রিডিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হচ্ছে হরফের পরিচয়টা জানা, অর্থাৎ এই হরফ। আচ্ছা ঠিক আছে, হরফের পরিচয় জানা, কারণ আমি যখন হরফ চিনতে পারবো তখন আমি কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো এই হরফের পরিচয় যদি আমি না জানি তাহলে কিন্তু আমি কোরআন পড়তে পারবো না। হরফের পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে তা হচ্ছে হরফের উপরে এবং নিচে কিছু সাংকেতিক চিহ্ন থাকে।
এই সাংকেতিক চিহ্নকে আমরা হারাকাত বলি। এই হারাকাতটাকে আপনার চিনতে হবে, কারণ এই হারাকাত যদি আপনি না চিনেন তাহলে কিন্তু আপনি এই কোরআনটা ভালো করে পড়তে পারবেন না। তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের যে হারাকাত আছে এই হারাকাত আমরা চেনাটা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। তো দেখেন এই হরকতের পরিচয়। হরকত কি? হরকত, হরকত এই শব্দটা আরবি শব্দ। হারকাতুন, হারকাতুন মানে হচ্ছে নাড়াচাড়া। তো এই হরকত, আমরা এই হরকতটা শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো দেখুন হরকত কি? হরকত মানে হচ্ছে এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমার সাথে সাথে বলেন হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশ। হ্যাঁ, এক পেশকে হরকত বলে। এখন জবর জের পেশ কি এটাও ইনশাআল্লাহ তাআলা আমরা ক্লিয়ার করব, কোনো সমস্যা নেই। দেখুন এই যে হরফের উপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বা হরফটা, বা হরফের উপরে একটা লম্বা রেখা দেখতে পাচ্ছি। আবার এখানে বা হরফের নিচে সেম লম্বা রেখাটা বা হরফের নিচে দেখতে পাচ্ছি। আবার যদি আমরা একটু নিচে চলে যাই তাহলে এই বা হরফের উপরে আমরা একটা গোল মাথাওয়ালা একটা চিহ্ন দেখতে পাচ্ছি। তা এই যে জবর এই উপরে যদি থাকে, লম্বা রেখাটা যদি হরফের উপরে থাকে তাহলে এটাকে আমরা বলি জবর, বা আরবিতে বলে ফাতহা। আর যদি এই লম্বা হরফটা যদি লম্বা রেখাটা যদি হরফের নিচে থাকে তাহলে এটাকে বলা হয় জের, আরবিতে বলা হয় কাসরা। আর যদি এই গোল মাথাওয়ালা রেখাটা যদি হরফের উপরে থাকে তাহলে এটাকে বলা হয় পেশ, আর আরবিতে বলা হয় দম্মা। তো আরবিতে বলা হয় ফাতহা কাসরা দম্মা, কিন্তু বাংলাতে বলা হয়, বাংলাতে আমরা বলি জবর জের পেশ। যদিও এটা বাংলা না, এটা ফার্সি এবং উর্দু থেকে পিছলে, কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাটা এটা স্বয়ংসম্পূর্ণ ভাষা না। আমাদের ভাষার মধ্যে অনেক ধরনের বিদেশি শব্দ আছে। আমরা যেহেতু ছোটবেলা থেকে জবর জের পেশ এই শব্দগুলো এই টার্মগুলো শুনে শুনে অভ্যস্ত, এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে অপরিচিত কোনো টার্ম ইউজ করব না, অপরিচিত পরিভাষা ইউজ করব না। আমরা যেটা পরিচিত ওই পরিভাষাটা ইউজ করব, বাকি আমরা মেনশন করে দিব যে এটাকে অন্যান্য ভাষায় কি বলে। যেন অন্য কোনো জায়গায় যদি অন্য কোনো শায়েখ অন্য কোনো উস্তাদের ক্লাসে আপনারা ফাতহা দম্মা কাসরা শুনে থাকেন যেন এখানে ঘাবড়ানোর কিছু না থাকে। তো এই জবর জের পেশকে আরবিতে বলা হয় জবরকে ফাতহা, আরবিতে জেরকে বলা হয় কাসরা এবং আরবিতে পেশকে বলা হয় দম্মা। আর জবর জের পেশ এটা কি হয়, এটা কোন জিনিস? এটা হচ্ছে এই হরফের উপরে লম্বা রেখা থাকলে এই এই যে একটা ছোট রেখা থাকে এটাকে আমরা বলি জবর। যখন এই রেখাটা হরফের নিচে চলে আসবে তখন এটাকে বলবো জের। যখন এই রেখার সামনে একটা গোল মাথা যুক্ত হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো পেশ। আর এই যে জবর জের পেশ, এই জবরের উচ্চারণটা বাংলাতে সরয়া এর মতো হয়, অর্থাৎ সরয়া আকার আকারের মতো হয়। আর জেরের উচ্চারণটা এটা রস্বই ইকারের মতো হয়, আর পেশের উচ্চারণটা রস্বই উকারের মতো হয়। তো এটা আমরা সামনে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। তো এই আশা করি হরকত এই যে জবর জের পেশ এই তিনটাকে একত্রে হরকত বলে। আর এই তিনটার অর্থাৎ যেহেতু হরকত শব্দটা এক বচন সিঙ্গুলার, এটার প্লুরাল বা বহুবচন বা আরবিতে বলা হয় জমা, এই জমা হচ্ছে হারাকাত বলে। তো এই তিনটাকে একত্রে হারাকাত বলে। আর শুধু জবরকে হরকত বলে, শুধু জেরকেও হরকত বলে, শুধু পেশকেও হরকত বলে। আর তিনটাকে একত্রে হারাকাত বলে। বুঝতে পেরেছেন? তা এতটুকু বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে একটু জানান। এই যে যতটুকু আলোচনা করা হলো এতটুকু কি এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে না? আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। না, আলহামদুলিল্লাহ হুজুর, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ধরে নিচ্ছি যে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আমি আবারও বলি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর জের পেশ কি জিনিস? হরফের উপরে লম্বার যে রেখাটা থাকে এটাকে বলা হয় জবর, হরফের নিচে যে রেখাটা থাকে এটাকে বলা হয় জের। আর মানে সোজাসুজি যে রেখা, আর হরফের উপরে সোজাসুজি আড়াআড়ি যে রেখা। আর হরফের উপরে যদি গোল মাথাওয়ালা কোনো ইয়া থাকে তাহলে এটাকে বলা হয় পেশ। তো এই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তো তারপরে দেখেন এখানে একটা কথা লেখা আছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। অর্থাৎ আমরা এই যে বা, এই বায়ের উপরে যে রেখাটা দেখতে পাচ্ছি জবর, বায়ের নিচে যে রেখাটা দেখতে পাচ্ছি জের, এবং এই বায়ের উপরে যে রেখাটা দেখতে পাচ্ছি পেশ, এই প্রত্যেকটা রেখাতে একটা উচ্চারণ আছে, ঠিক না? যেমন আমরা বলছি বা জবর বা, বা জের বি, বা বি, বা পেশ বু, বা বি বু। শব্দটা ছিল অক্ষরটা ছিল বা। যখন এই জবর দিলাম তখন এটা উচ্চারণ হয়ে গেল বা, অর্থাৎ একটা আকার হয়ে গেল। যখন জের দিলাম
তখন এটার উচ্চারণ হয়ে গেল বি, অর্থাৎ একটা রস্বইকারের মতো উচ্চারণ হয়ে গেল। আর যখন পেশ দিলাম তখন এটার উচ্চারণ হয়ে গেল বু, অর্থাৎ রস্বইকারের মতো উচ্চারণ হয়ে গেল। তাহলে এই যে উচ্চারণের পার্থক্য, এই উচ্চারণ গুলো করার সময় আমরা কি ধীর গতিতে উচ্চারণটা করব না তাড়াতাড়িতে করব? এখানে লেখা আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। অর্থাৎ আমি যদি বলি বা জবর বা, বাজের বি, বা পেশ বু, তাহলে এটা ভুল হবে। বলতে হবে বা জবর বা, বাজের বি, বা পেশ বু। অর্থাৎ উচ্চারণটা খুব দ্রুত করতে হবে, কোনো টেনে টেনে উচ্চারণ করা যাবে না। তো আশা করি আলহামদুলিল্লাহ এই বিষয়টা আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা সামনে যাচ্ছি। যদি তারপরেও কোনো বিষয় কারো বুঝতে অসুবিধা হয়, আপনারা ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন, দেখে ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো তারপরে দেখেন এখানে লেখা আছে এই হরকতের উচ্চারণ, আমরা অলরেডি বলেছি হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। এই অর্থাৎ সময়টা নিয়ে, ডিউরেশনটা নিয়ে আমরা কথা বলেছি যে হরকতের উচ্চারণের ডিউরেশনটা কতটুকু হবে। এই 1 সেকেন্ডও এখানে লেট করা যাবে না, সাথে সাথে উচ্চারণ করতে হবে। বা জবর বা, বাজের বি, বা পেশ বু। এবার আসেন উচ্চারণটা কেমন হবে। দেখেন জবর এর উচ্চারণ, এই রেখাটা দিয়ে আমরা হরফ বুঝাচ্ছি। রেখার কোনো একটা হরফের উপরে যেই রেখাটা আড়াআড়ি রেখাটা থাকে এটাকে বলা হয় জবর, হরফের নিচে যে আড়াআড়ি রেখাটা থাকে এটাকে বলা হয় জের, হরফের উপরে যে গোলমাথাওয়ালা রেখাটা থাকে বা চিহ্নটা থাকে এটাকে বলা হয় পেশ। তো এই জবরের উচ্চারণ বাংলাতে আকারের মতো হয়, বাংলাতে আকারের মতো হয়। যেমন আমি বলছি বা, বা, তা, সা। আর জেরের উচ্চারণ বাংলাতে ইকারের মতো হয়, যেমন বি, টি, সি। পেশের উচ্চারণ এই বাংলাতে উকারের মতো হয়, যেমন বলছি বু, তু, সু, বাবি বু, তাতি তু, সাসি সু। তো এই হচ্ছে হরকতের উচ্চারণ। তো এটা আলহামদুলিল্লাহ আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আসেন একটা বিষয় ক্লিয়ার করি, যে যখন আমরা হরকত দিব, হরকত মানে জবর জের পেশ দিব হরফের উপরে, তো প্রত্যেকটা হরফকে তো জবর জের পেশ দিলে বায়ের উপরে যদি আপনি জবর দেন তাহলে বা বাই থাকবে, তায়ের উপরে যদি জবর দেন তাহলে তা তাই থাকবে, তা চেঞ্জ হয়ে সা হবে না। জিমের উপরে যদি জবর দেন তাহলে জিম চেঞ্জ হয়ে দাল হবে না। কিন্তু একটা হরফ আছে, যে হরফের উপরে আপনি জবর দিলে হরফের নাম চেঞ্জ হয়ে যাবে, যে হরফের উপরে আপনি জের দিলে জেরের ওই হরফের নাম চেঞ্জ হয়ে যাবে, যে হরফের উপর আপনি পেশ দিলে ওই হরফের নাম চেঞ্জ হয়ে যাবে। আর সেই হরফ বলা হয় আমাদের আলিফকে। এই আলিফ যে হরফটা আছে, এই আলিফ যখন আপনি হরকত ছাড়া শুধু আলিফ বলতেছেন তখন আলিফ আলিফেই থাকছে, কিন্তু যখন এই আপনি আলিফের উপরে জবর দিচ্ছেন তখন আলিফের নাম হয়ে যাবে হামজা। যখন আপনি আলিফের উপরে জের দিচ্ছেন তখন আলিফের নাম হয়ে যাবে হামজা। যখন আলিফের উপরে পেশ দিচ্ছেন তখন আলিফের নাম হয়ে যাবে হামজা। কারণ আলিফ হরফের উপরে যখন জবর জের পেশ অথবা সুকুন চলে আসে, অর্থাৎ সহজ কথা হচ্ছে হারকত চলে আসে, তখন সে আলিফটা আর আলিফ থাকে না, তখন নাম পরিবর্তন হয়ে যায় হামজা। যেমনি ভাবে আমাদের এখন এই রাষ্ট্রপতি যেই থাকুক তার নাম একটা আলাদা আছে, কিন্তু সেই পদে গেলে তার একটা আলাদা নাম হয়ে যায় রাষ্ট্রপতি, তাকে আমরা অন্য একটা এই নামে আমরা চিনি, নাম না বললে আমরা চিনি। ঠিক একই ভাবে আলিফের উপরে যখন হরকত চলে আসবে, জবর জের পেশ সুকুন বা জজম চলে আসবে, তখন এই আলিফটাকে আর আলিফ বলা হবে না, তখন আলিফটাকে বলা হবে হামজা। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা জবর দিয়ে আমরা এক এক করে 3টা হরকতে চলে যাই। জবর দিয়ে আমরা 29টা হরফের উচ্চারণটা আমরা আগে শিখবো। দেখুন হরফের উচ্চারণ আমরা কিভাবে বলবো। প্রথমে আমরা হরফের জবর দিয়ে হরকত দিয়ে হরফের উচ্চারণ করার জন্য আমরা 3টা প্রসেস ফলো করব। 1 নাম্বার প্রসেস হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে আগে হরফের নামটা বলবো। এই হরফের নামটা কি একজন বলেন তো? আলিফ। এই হরফের নাম কি বলেন? আলিফ। হামজা। আলিফ। এই হরফের নাম কি আলিফ। এখন তো আমি মার্ক করে দিছি, এই গোল বর্ডারের ভিতরে যেটা আছে এটাকে আমরা বলছি আলিফ। গোল বর্ডার এই লাল চিহ্নিত রেখার ভিতরে যে হরফটা আছে এর নাম কি? আলিফ। আলিফ। তো আমরা প্রথম ধাপ হরকত দিয়ে হরফ পড়ার জন্য, জবরজের পেশ দিয়ে হরফ পড়ার জন্য প্রথম ধাপ খুব ভালো করে মনে রাখবেন, কারণ কোরআন পড়ার জন্য তো আমরা কোরআনে কি আছে দেখেন, কোরআনে একটা আয়াত আছে, অনেকগুলো আয়াতের সমষ্টি হচ্ছে কোরআন। এই কোরআনের যে আয়াত আছে, একটা আয়াত কিভাবে গঠিত হয়, অনেকগুলো শব্দ মিলে একটা আয়াত হয়। শব্দটা কিভাবে গঠিত হয়, অনেকগুলা অক্ষর মিলে বা বর্ণ মিলে গঠিত হয়। তার মানে শব্দ, কোরআন পড়ার জন্য সর্বপ্রথম আমাকে শব্দ পড়তে হবে, শব্দ পড়ার জন্য সর্বপ্রথম আমাকে অক্ষর পড়তে জানতে হবে। তো আমরা অক্ষর যখন পড়বো, হরকত দিয়ে কিভাবে পড়বো, সর্বপ্রথম আগে হরফের নামটা নিব আলিফ, তারপরে এই হরফের উপর আমরা কি দিচ্ছি, একটা হরকত দিচ্ছি যেটাকে আমরা বলছি জবর। তাহলে আমরা তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা এই হরকতের নাম পড়বো জবর।
তারপরে এই যে দুইটা মিলিয়ে দুইটার কম্বিনেশনে কি হইলো, ফলাফলটা কি দাঁড়াইলো, দুইজনকে একসাথে এক হইলো, হামজা ফলাফল জবর কি দাঁড়াইলো, আ এই ফলাফলটা বলবো কি, আমরা বলবো আলিফ, প্রথমে বলবো আলিফ, দ্বিতীয় ধাপে বলবো জবর, 3 নাম্বার ধাপে এই দুইটার ফলাফলটা বলবো যে আলিফ জবর আ, আলিফ জবর আ। বলেন আমার সাথে, আলিফ জবর আ। আ হ্যাঁ বলেন না, এইভাবে বলতে হবে, আপনাদের প্র্যাকটিস জবর করতে হবে। আ আলিফ জবর আ। আলিফ জবর আ, হ্যাঁ, এবার এই সেম প্রসেস ফলো করে এটা উচ্চারণ করেন। বা বা জবর বা জবর বা, তা জবর তা, বা জবর বা, বা জবর বা। বা সা জবর সা, না, তারপরে দেখেন তা জবর তা, তা জবর তা, সা জবর সা। এখানে সা কে বলছেন? আমরা তো কানা, কানা বগির সা আমরা। ও বগি তুই খাস কি, পান্তা বা চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি করে কাপুস গুপুস খাই। তো এইখানে কি আমরা কানা বগির সা না, তো এটা সা না, এটা হবে সা। এটা হবে কি, এই যে দেখেন এই দাঁতের আগাটা জিহ্বার আগার সাথে মিলবে, সা সা, নরম ভাবে, খুব নরম ভাবে, সা সা। বুঝতে পেরেছেন? তাহলে এই যে তার মানে দেখেন, যার ভুল হয়েছে, আপনারা পিছনে ভুলে গিয়েছেন, এই পিছনে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনের সাথে আগের জঞ্জাল গুলো মুক্ত হয়েছে, আপনারা ওই জঞ্জালের সাথে এই কোরআনের যে ক্লাসগুলো ছিল, কোরআনের যে পড়াগুলো ছিল, এইগুলো আপনারা কি ফেলে আসছেন নাকি? ওইগুলোকে ডিলিট করেন না, ওইগুলোকে মাঝে মাঝে রিফ্রেশ দিবেন। তো ক্লাসগুলো দেখে নেবেন, বিশেষ করে হরফের উচ্চারণের যে ক্লাসটা ছিল ওটা মাস্ট বি দেখতেই হবে ওটা, কারণ আপনারা ভুলে যাবেন, কারণ যেহেতু প্রতিনিয়ত প্র্যাকটিস হচ্ছে না। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট বানায়। তো আপনারা যখন প্রতিদিন প্র্যাকটিস করবেন তখন আপনার উচ্চারণটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ তাআলা। নতুবা এই যে ভুল হবে সা, এখন আপনি যদি সা পড়েন, নামাজের মধ্যে যদি সা পড়েন, তাহলে তো খাইছে শেষ। আপনার নামাজে যদি এটা এমন একটা শব্দ হয় যে সা পড়ার কারণে শব্দ চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, আপনার নামাজ গেল। কারণ সা যদি পড়ি তাহলে এটা সা থাকবে না, এটা সিন হয়ে যাবে, কারণ সিন জবর সা, সিন জবর কি সা, কিন্তু সা জবর সা, সা না। তো যার ভুল হয়েছে বা অন্যদের যাদের ভুল হয়, আপনার পিছনে ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আমরা এই সাটা যদি আমরা পড়ি, সা এর উপরে জবর দিয়ে উচ্চারণ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? সা জবর সা, সা জবর সা। তারপরে আপনারা বলেন জিম দিয়ে উচ্চারণ করেন, জবর দিয়ে জিমের উচ্চারণ করেন। জিম জবর জা হ্যাঁ, প্রথমে দেখেন আমরা বলছিলাম হরকত দিয়ে হরফ উচ্চারণের কয়টা ধাপ বলেন? হরকত দিয়ে হরফ পড়ার কয়টা ধাপ? তিনটা। তিনটা। এক নম্বর হচ্ছে হরফের নামটা সঠিকভাবে বলতে হবে। এই হরফের নাম কি? জিম জিম। জিম, জিম, মুখটা একদম জিম, এই জিহ্বার মাঝখান থেকে জিম। বুঝতে পেরেছেন? এটা জিম বললে ভুল হবে, জিম, জিম, জামালপুর, জিম, জাম, এই যে আমরা মানে ইয়া বলি, তো এই জিম জ্যাম, আমরা জ্যাম বলি না। আমরা কারোর সময় বলি ভাই আমি জ্যামে পড়ে আসি, বা আমি জ্যাম এরকম বলি না, বা আমি জিমে যাব, আমরা বলি জিমে যাব, জ্যামে আছি, জামালপুর, জাম। তো এই যে বর্গীয় বর্গীয় এর সঠিক উচ্চারণ শিখে নেবেন। তো শিখে নিলে ইনশাআল্লাহ তাআলা তাহলে জিমের উচ্চারণটা সঠিক হয়ে যাবে। এক নাম্বার যাব হচ্ছে হরফের উচ্চারণটা সঠিকভাবে করতে হবে, নামটা সঠিকভাবে নিতে হবে। ভুল নাম নিলে সবাই মন খারাপ করে, তো এই হরফের ভুল নাম নিলে হরফ মন খারাপ করবে না? তার প্রাণ নাই দেখে কি আপনি তার উপর অত্যাচার করবেন? আপনি তো জালেম না। তো এই জন্য হরফের নামটা সঠিকভাবে নিতে হবে, তার একটা আলাদা সম্মান আছে, স্ট্যাটাস আছে। তো হরফের নামটা হচ্ছে জিম, তারপরে হরকতের নাম কি? জবর। তো এই জিম জবর যা, যা, জিম জবর যা, এইভাবে পড়তে হবে। তারপর আমরা পড়বো হা জবর হা, হা জবর হা। আমি একবার বলে বলে যাচ্ছি, আপনারা ইনশাআল্লাহ তাআলা আমার সাথে সাথে বলার চেষ্টা করেন। খ জবর খ, খ জবর খ। দাল জবর দা, দাল জবর দা। দাল জবর দা, দাল জবর দা। র জবর র, র জবর র। জা জা, জা জবর জা, জা জবর জা। সিন জবর সা, সিন জবর সা। শিন জবর শা, শিন জবর শা। صاد 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 জবর স, صاد জবর স। ضاد জবর দ, ضاد জবর দ। ত জবর ত, ত জবর ত। জ জবর জ,
জুয়া বলবো না, আমরা জ বলবো। জ জবর জ, আইন জবর আ বললে ভুল হবে, আ বললে এই যে হামজা হয়ে যাবে। তো আমরা যেটা বলছিলাম যে হরফ উচ্চারণ করতেছিলাম, যে আইন জবর আ, গইন জবর ঘ, গইন জবর ঘ, তারপর হচ্ছে ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক। আমি আবারও মেনশন করে দিচ্ছি, প্রথম আমরা হরফের সঠিক নাম নিব, তারপরে হরকতের সঠিক নাম নিব, তারপরে এই দুইটার মিশেলে যেই ফলাফলটা বের হয় ওই ফলাফলটা আমরা উচ্চারণ করব। এই তিনটা ধাপে আমরা একটা এই হরফের উচ্চারণ করব। তারপরে দেখুন, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা। এখানে লা বলে টানার কোনো সুযোগ নেই, হরকতের উচ্চারণ খুব তাড়াতাড়ি করতে হবে। লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো আমরা এই পদ্ধতিতে এই 29টা হরফ আমরা জবর দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা প্র্যাকটিস করব। তারপর আমরা নিচে হচ্ছে এই জবর দিয়ে এক জাতীয় দুই হরফের একটা উচ্চারণ, অর্থাৎ দেখেন এখানে আমি জাস্ট একটা জিনিস মেনশন করে দিই। আচ্ছা একটু খেয়াল করেন একটা বিষয়, দেখুন এখানে অনেক ধরনের হরফ আছে, আমরা আগে একদিন বলেছিলাম যে কিছু হরফ আছে এটার উচ্চারণটা প্রায় কাছাকাছি, যেমন তা জবর তা যখন বলতেছেন ত, এই তটাও অনেকটা কাছাকাছি। তো এই কাছাকাছি যে সমস্ত হরফগুলো, যেমন তা এর উচ্চারণ তা জবর তা, এখানে যদি আপনার উচ্চারণ ত এর উচ্চারণ সঠিকভাবে করতে না পারেন, এটাও যদি আপনি ত জবর তা পড়েন তাহলে ভুল হয়ে যাবে। তো কাছাকাছি যে হরফগুলোর উচ্চারণ থাকে, যেমন জিম আর জা, এটাও কাছাকাছি। এ জাতীয় হরফগুলোর উচ্চারণের কি কি পার্থক্য হবে, এটা থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের নেক্সট ক্লাস থেকে পড়বো। আজকে যেহেতু আমরা একটু পরিচিত হয়েছি এবং আমরা স্বাধীনতার পরে শুরু করেছি, আমাদের আনুষঙ্গিক কিছু বিষয় ছিল, এই জন্য আমরা আমাদের পদচারণাটা শুরু করলাম ইনশাআল্লাহ তাআলা, আবার আমাদের ক্লাসটা শুরু করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা ঘোড়ার গতিতে আগাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা একটু এক নজরে এই দেখে নেই যে আমাদের এই ক্লাসগুলোতে কি ছিল, যেন আমাদের বুঝতে সহজ হয়। আমরা এই চতুর্থ ক্লাসে আমরা হরকতের পর্ব শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। জবরদের পেশ দিয়ে আমরা নানান আঙ্গিকে, আপনারা দেখতে পাচ্ছেন নানান আঙ্গিকে ইনশাআল্লাহ তাআলা আমরা প্র্যাকটিস করব। এখানে ব্যাপক আকারে আমরা প্র্যাকটিস করব, যেন এই ক্লাসটা শেষ করার পর আমাদের এই হরকতের উপরে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। আর আজকে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, আরবি 29টা হরফকে যেহেতু আমরা জবর করেছি, জবর দিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, যেন এটা মুখস্থের মতো হয়ে যায়। এবং তারপর ভিডিও করে আপনারা একাডেমি পেজ আপলোড দিবেন, এবং এই পুরো ক্লাসে যা যা আলোচনা হলো এটা আপনারা মুখস্থ করে এটার একটা সামারি করেও ভিডিও আকারে আপলোড দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই আপনারা হোমওয়ার্ক গুলো জমা দেন না, এটা আসলে খুবই কষ্টদায়ক বিষয়। তো যেহেতু এটা আসলে অনলাইন ক্লাস, হয়তোবা কিছু বলাও যায় না। আচ্ছা আমাদের ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা, আমরা আর কন্টিনিউ না করে আমরা শেষ করে দিব। জাস্ট আমি দেখে নিই যে আমাদের ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ তাআলা কি পড়বো। আগামী ক্লাসে আমরা হরকতের পরে যে বিষয়গুলো থাকে, যে অর্থাৎ তানবিনের পরিচয়, জজম এবং সুকুনের পরিচয়, এবং তারপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদ গুন্না এই জাতীয় বিষয়গুলোতে আমরা চলে যাব, এবং কোরআন রিডিং পড়ার পদ্ধতিটাও আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবেই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তাআলা আমাদের আয়োজন চলতে থাকবে। তো সুতরাং আজকে আমাদের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের তৌফিক দান করুন। তো ঠিক আছে, যারা যুক্ত ছিলেন আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।